السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলা বলেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি এবং মুহাজির ও আনসারগণের প্রতি তিনি অনুগ্রহের দৃষ্টি প্রদান করেছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি, যারা অত্যন্ত কঠিন সংকট চলাকালেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে এবং তাকে সহযোগিতা করেছে। মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, যদিও তাদের মধ্যকার কিছু লোকের অন্তর বক্রতার পথে অগ্রসর হচ্ছিল। সুম্মা তাবা আলাইহিম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের প্রতি স্নেহশীল এবং পরম করুণাময়। ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তিনজন সাহাবীকেও মাফ করে দিয়েছেন। আল্লাযীনা খুল্লিফু, যাদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখেছিলেন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু, সমগ্র পৃথিবী তার বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের নিজেদের জীবনটাও তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। অজন্নু, এবং তারা মনে করেছিল আল্লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রহমতের আশ্রয় ছাড়া তাদের আর কোনো আশ্রয়স্থল নেই। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদের দিকে ফিরলেন যাতে তারা আল্লাহ পাকের দিকে ফিরে আসে। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি বড়ই তওবা কবুলকারী এবং অনুগ্রহশীল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহের দৃষ্টি আল্লাহ পাক প্রদান করেছেন, যার আলোকে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সেই প্রসঙ্গটা আল্লাহ পাক আলোচনা করেছেন। 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহের দৃষ্টি দিয়েছেন নবীর প্রতি এবং ওই সমস্ত মুহাজির এবং আনসারগণের প্রতি, আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাহ, যারা অত্যন্ত সংকটকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে, তার অনুসরণ করেছে, তার আনুগত্য করেছে। সংকটকালে যারা আল্লাহ রাসূলের আনুগত্য পরিহার করে নাই, আল্লাহ রাসূলের সহযোগিতা ত্যাগ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিয়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তাদের মধ্যকার কিছু লোকের অন্তর বক্রতার দিকে আকৃষ্ট হচ্ছিল, কিছু লোকের অন্তর বক্রতার দিকে আকৃষ্ট হচ্ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে কোন কোন নিষ্ঠাবান সাহাবাও এই কঠিন যুদ্ধে অংশগ্রহণ না করতে তারা ইতস্তত করছিলেন। অর্থাৎ এই কঠিন যুদ্ধ, এখানে গেলে আমাদের পারিবারিক ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে, আমি নিজেও মৃত্যুবরণ করতে পারি, সুতরাং এই ক্ষতিটাকে সামনে নিয়ে অনেক ইতস্তত করছিল যে যাব কি যাব না, যাব কি যাব না। কিন্তু যেহেতু তাদের দিলে ঈমান ছিল এবং তার আন্তরিকভাবে আল্লাহর দ্বীনকে ভালোবাসতেন, তাই শেষ পর্যন্ত তাদের মনের এই দুর্বলতা তাদের উপর বিজয়ী হতে পারেন নাই, বরং তাদের ঈমানই বিজয়ী হয়েছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাটাই বিজয়ী হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই আনসার এবং মুহাজিরদের ভিতর অনেকেই তাদের অন্তর এ বাঁকা পথে যেতে চাচ্ছিল, অর্থাৎ তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার ব্যাপারে তাদের নফস তাদেরকে প্ররোচিত করছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহ করেছেন, যার কারণে তাদের এই নফসের প্ররোচনা, নফসের এই উস্কানি তাদেরকে তাবুক যুদ্ধে যেতে, রাসূলের আনুগত্য করতে, রাসূলকে সহযোগিতা করতে বাধা হয়ে দাঁড়ায় নাই, বরং তারা সেখানে গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং পরম করুণাময়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি যখন সত্য পথে চলবেন, আপনি যখন ইসলামের দাওয়াত প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য আপনি যখন চলবেন, আপনি যখন কোন ইসলামিক সংগঠনের
সদস্য পদ গ্রহণ করবেন, সেই সংগঠন থেকে যখন আপনাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হবে এবং সেই কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার নফস হয়তো আপনাকে প্ররোচনা দিতে পারে। আপনার নফস হয়তো বলতে পারে, এখন যদি তুমি সেই কাজে যাও তাহলে তো তোমার পারিবারিক ক্ষতি হবে, তুমি জেলে চলে যেতে পারো, তোমার উপর নির্যাতন হতে পারে, তোমার আর্থিক ক্ষতি হতে পারে, তোমার ব্যবসায়িক ক্ষতি হতে পারে, তুমি যেও না, সেখানে তো যাওয়ার জন্য অনেক লোক তো আছেই, তোমার যাওয়ার কি দরকার। এরকম নফসের ভিতরে এই ধরনের মানসিকতা, এই ধরনের অনেক অবস্থা তৈরি হতে পারে। কিন্তু নিষ্ঠাবান মুমিনের দায়িত্ব হলো নফসের এই প্ররোচনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নফসের এই প্ররোচনাকে প্রতিহত করা, এবং সত্যের কাছে যে আত্মসমর্পণ করেছি আমরা, সেই সত্যের দাবি পূরণে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এর আগে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্য প্রকাশ করে দিয়েছেন। সাহাবীদের দিলের ভিতরে কি ধরনের মানসিকতা তৈরি হয়েছিল আল্লাহ তো দিলের অবস্থা জানেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের অবস্থাটা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের অবস্থাটা পরিষ্কার করে দিয়ে আল্লাহ পাক সেই কিয়ামত পর্যন্ত সকল যুগের সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে সত্যের পথে চলতে গিয়ে এ ধরনের বাধা বিপত্তি তৈরি হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যেমন আমাদের জন্য অপরিহার্য ছিল এবং অপরিহার্য আছে, ঠিক একইভাবে আপনি এজ এ মুসলিম, আপনি মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আপনি একটি দিন প্রতিষ্ঠার কাফেলার সাথে শরীক থাকা অবস্থায় সেই দিন প্রতিষ্ঠার কাফেলার দায়িত্বশীলদের পক্ষ থেকে যে দিন নির্দেশনা আসবে সেটাকে হালকা করে ছোট করে দেখার কোনো অবকাশ কিন্তু নাই। কারণ দিন প্রতিষ্ঠার কাফেলার দায়িত্বশীলদের আনুগত্য করাটাও আপনার উপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের মনের ভিতর অনেক সময় ভ্রান্ত নীতির প্রতি এই যোগ সৃষ্টি হতে পারে যে আমরা তখন সত্য বিমুখ হয়ে যাই কিনা। এই জন্য নিজের যে সমস্ত দুর্বলতা দেখা দিবে সেই দুর্বলতাগুলোকে সংশোধন করে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সতর্ক করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সতর্ক হয়ে যাও, নিজেদেরকে সংশোধন করো, তাহলে জেনে রাখো আল্লাহ পাক তোমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। আল্লাহ তোমাদের এই দুর্বলতাগুলোকে আল্লাহ পাক কি করবেন, আল্লাহ পাক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ পাক এমন তিনজন সাহাবীর কথা বলছিলেন যে তিনজন সাহাবী তারা ছিলেন নিষ্ঠাবান সাহাবী, তাদের ইমানের কোনো দুর্বলতা ছিল না, তারা আনুগত্যশীল ছিলেন, কিন্তু তারা গড়িমসি করে তাবুক অভিযানে তারা অংশগ্রহণ করেন নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তাদের সংখ্যা ছিল প্রায় ৮০-ও অধিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন মুনাফিকরা রাসূলের কাছে এসে মিথ্যা অজুহাত পেশ করে তার নিকট থেকে অব্যাহতি নিয়েছিল, মাফ নিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সাধারণ ক্ষমা ঘোষণাটা করাকে আল্লাহ পাক এটাকে রাসূলের জন্য নেতিবাচক বিষয় হিসেবে উল্লেখ করেছেন কোরআনুল হাকিমে। যাই হোক, আল্লাহ রাসূল মুনাফিকদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তিনজন সাহাবী, যে তিনজন সাহাবীর কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন লোককে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন যাদের বিষয়টা পেন্ডিং রাখা হয়েছিল, ঝুলন্ত রাখা হয়েছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রদান করেন নাই, তাদের সিদ্ধান্তটা স্থগিত রেখেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই তিনজন সাহাবীকেও কি করেছেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সেই তিনজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবী, এই তিনজন সাহাবী নিষ্ঠাবান সাহাবী ছিলেন, তারা সাচ্চা মুমিন ছিলেন। এর আগে তারা বহুবার নিজেদের আন্তরিকতার প্রমাণ দিয়েছেন, অনেক ত্যাগ এবং কুরবানি তারা স্বীকার করেছেন এবং তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কাজেই তাদের ইমানি সত্যতা সব রকমের সংশয় সন্দেহের ঊর্ধ্বে ছিল। আর প্রথমজন যদিও বদরি সাহাবী ছিলেন না, কিন্তু বদর ছাড়া প্রতিটি যুদ্ধে রাসূলের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। ইসলামের জন্য তার ত্যাগ, প্রচেষ্টা এবং সংগ্রাম সাধনা সত্ত্বেও এমন একটা নাজুক সময়ে যখন যুদ্ধ করার শক্তি এবং সামর্থ্যের অধিকারী তাদের ছিল, তখন তারা কিন্তু গড়িমসি করে, অলসতা করে রাসূলের সাথে তাবুক অভিযানে গমন করেন নাই। এবং এই তিনজন সাহাবী রাসূলের কাছে এসে মিথ্যা কোনো অজুহাতও পেশ করেন নাই, তারা সত্যকে স্বীকার করেছেন। রাসূলের দরবারে এসে তারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোনোই সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, না আর্থিক সমস্যা, না শারীরিক কোনো সমস্যা, না আসবাবপত্র বাহনের কোনো সমস্যা, কোনো সমস্যাই ছিল না। শুধু গড়িমসি করেছি যে রাসূল ঠিক আছে রওনা হয়ে চলে গিয়েছেন, আমরা যদি দুদিন পরেও রওনা হই, আমাদের যেহেতু সেই তরতাজা শক্তিশালী বাহন রয়েছে, আমরা তাতে আরোহণ করে অতি দ্রুত রাসূলের সাথে মিলিত হয়ে যাব।
কিন্তু আজকে যাই কালকে যাই 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 করে আমাদের যাওয়াটা আর হয়নি। এভাবে তারা রাসূলের কাছে সত্যকে স্বীকার করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদের কথা শুনে তাদের প্রতি একটু মুচকি হেসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, এবং মুচকি হেসে তাদের ব্যাপারে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে বয়কট করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। এই তিনজন সাহাবীর ভিতর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা তিনি বর্ণনা করেছেন, যেটা হাদিসের কিতাবগুলোতে সংকলিত হয়েছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমিও রাসূলের কাছে আসলাম, রাসূলের কাছে সবকিছু আমরা বললাম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনে মুচকি হাসলেন এবং আমাদের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত প্রদান করলেন না, সিদ্ধান্তটাকে পেন্ডিং রেখে দিলেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন তারা যেন আমাদের সাথে কথা না বলে, আমাদেরকে সালাম প্রদান না করে, আমরা সালাম দিলে তারা যাতে উত্তরও যাতে তারা না দেয়। এভাবে তারা কি করলেন, আমাদের প্রতি এরকম বয়কট নীতি অবলম্বন করলেন। আমরা বাজারে বের হতাম, কথা বলতে চেষ্টা করতাম, সালাম দিতাম, কিন্তু কেউ আমাদের সাথে কথা বলতো না। মসজিদে যেতাম, নামাজ আদায় করতাম, আমাদের সাথে কেউ কথা বলতো না। আমরা রাসূলের সামনে তার দৃষ্টিতে পড়ার চেষ্টা করতাম, রাসূল আমাদের দিকে দৃষ্টি ফেলার পরে তাৎক্ষণিক দৃষ্টিকে সরিয়ে নিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে ইজা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের জীবনটা তাদের জন্য দুর্বিষহ একটা বোঝায় পরিণত হয়েছিল। ওয়াজান্নু, এবং তারা মনে করেছিল আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ পাকের এই রোষানল থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের অনুগ্রহের আশ্রয়স্থল ব্যতীত তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই, এটা তারা মনে করেছিলেন। এমন একটা অবস্থা তাদের উপর হয়ে গিয়েছিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যখন 40 দিন হয়ে গেল, 40 দিন হওয়ার পরে আমাদের কাছে সংবাদ পাঠানো হলো আমরা যাতে স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন থাকি। যখন একজন সংবাদ বাহক এই সংবাদ আমাদেরকে জানালেন, তখন জিজ্ঞাসা করলাম যে স্ত্রীদেরকে কি তালাক দিয়ে দিব কিনা। বলা হলো যে না, স্ত্রীদেরকে তালাক দিবে না, তবে তাদের সাথে আলাদা থাকতে হবে। শুধু একজন সাহাবী, তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ছিলেন, তার বাহ্যিক সেবা করার জন্য স্ত্রীকে সাথে থাকার অনুমতি প্রদান করা হয়েছিল, কিন্তু সতর্ক করা হয়েছিল তাদের সাথে যাতে শারীরিক সম্পর্ক স্থাপিত না হয়। এরকম 50 দিন পর্যন্ত হয়ে গেল। সাহাবী বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, কিন্তু রাসূল আমাদের দিকে তিনি কি করতেন না, তিনি আমাদের দিকে তাকাতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। এভাবে যখন 50 দিন কমপ্লিট হয়ে গেল, তখন ফজরের নামাজে আমি ঘরের ছাদের উপরে বসা ছিলাম। ফজরের নামাজের পর নিজের জীবনের প্রতি ধিক্কার জাগছিল। হঠাৎ এক ব্যক্তি উচ্চ স্বরে আমাদের ক্ষমা করার এবং তওবা কবুল হওয়ার ঘোষণা নিয়ে আমার কাছে ছুটে চলে আসলো। এর মাঝখানে আরেকটা ঘটনাও কিন্তু ঘটেছিল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে এক লোক আমার কাছে একটা চিঠি প্রদান করলো। সেই চিঠিটা প্রদান করার পরে আমি চিঠিটা খুলে দেখলাম যে আমার কাছে গাসসানী রাজার একটা পত্র এসেছে। সেই গাসসানী রাজা আমার কাছে প্রস্তাব দিয়েছে যে তোমার দলের নেতা মুহাম্মদ তোমাকে উপেক্ষা করছে, তুমি একজন যোগ্য মানুষ, তোমার ভিতর সম্পূর্ণ যোগ্যতা আছে, তোমাকে উপেক্ষা করছে, তোমাকে মূল্যায়ন করছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, বরং তোমাকে বয়কট করছে। তুমি আমাদের এখানে চলে আসো, আমরা তোমাকে গুরুত্ব দান করব, উচ্চ পদে তোমাকে সমাসীন করব। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিন্তা করলাম এটাও শয়তানের একটা কারসাজি এবং এটা আমার জন্য একটা কঠিন পরীক্ষা। আমি তাৎক্ষণিক সেই চিরকুটটা ছিঁড়ে ফেলে দিলাম এবং আল্লাহ পাকের দরবারে আমি কান্নাকাটি করলাম, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এরপর 50 দিন পরে আমাদের ক্ষমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই আয়াত নাজিল হলো, একজন সাহাবী তিনি ছুটে এসে আমাদেরকে সেই সংবাদটা প্রদান করলেন এবং বললেন তোমার তওবা কবুল হয়েছে, তুমি উঠে সোজা মসজিদে নববীর দিকে। তখন চলে গেলাম, দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। আমি সালাম দিলাম, তিনি বললেন তোমাকে মোবারকবাদ, আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন। আমি জিজ্ঞেস করলাম আমার এই ক্ষমা কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে? আল্লাহ রাসূল বললেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এই সাথে তিনি সংশ্লিষ্ট আয়াত পড়ে তিনি আমাকে শুনিয়ে দিলেন। আমি বললাম হে আল্লাহর রাসূল, আমার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় আমি দান করে দিতে চাই, এটাও আমার তওবার অংশ বিশেষ। আল্লাহ রাসূল বলেন কিছুটা রেখে দাও, এটাই তোমার জন্য ভালো। এ বক্তব্য অনুযায়ী আমার নিজের সম্পত্তির ফাইবারের যে অংশটা আমার ছিল সেটা আমি রেখে দিয়ে বাদ বাকি সকল সম্পদ আমি সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্রথম শিক্ষণীয় বিষয়টা হলো কুফর এবং ইসলামের সংঘাতের ব্যাপারটি বড়ই গুরুত্বপূর্ণ এবং নাজুক।
এই সংঘাতে কুফরের সাথে সহযোগিতা করা তো দূরের কথা, যে ব্যক্তি মুমিন মুসলিম ব্যক্তি তিনি ইসলামের সাথে সহযোগিতা করার ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে নয়, সৎ উদ্দেশ্যে এবং সারা জীবনেও নয়, বরং কোনো একটা সময় যদি ভুল করে বসে তাহলেও সারা জীবনের সকল ইবাদত আমল, তার সব ত্যাগ এবং কুরবানি এটা ঝুঁকির সম্মুখীন হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতেই মুমিনের কোন অবস্থাতেই ইসলামের সাথে সহযোগিতা করার ক্ষেত্রে কখনোই তার গড়িমসি করা যাবে না, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ইচ্ছায় হলে তো সেটা কুফরি হয়ে যাবে, আর অনিচ্ছায় হয়ে গেলে তার ইমান তার আমল এগুলো ঝুঁকির ভিতর পড়ে যাবে। আর দ্বিতীয় শিক্ষাটা হলো যে দায়িত্ব পালনের ক্ষেত্রে গড়িমসি করা কোনো মামুলি ব্যাপার নয়, বরং অনেক সময় গড়িমসি করতে করতে মানুষ এমন কোনো ভুল করে বসতে পারে যেটা তার ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এখানে এই বিষয়টা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তৃতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে সমাজটা গড়ে উঠেছিল, এখানে চমৎকার ভাবে সেই সমাজের একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। একদিকে ছিল মুনাফিকদের একটা দল, অন্যদিকে ছিল পরীক্ষিত মুমিনদের একটা দল। দ্ব্যর্থহীন ভাষায় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন মুমিনরা, কিন্তু মুনাফিকরা মিথ্যা অজুহাত পেশ করেছে। মিথ্যা অজুহাত পেশ করে তাদের দিন এবং দুনিয়া তারা ধ্বংস করেছে। কিন্তু মুমিনরা তারা দ্ব্যর্থহীন ভাষায় নিজের ভুল স্বীকার করে নিয়ে তাদের দিন এবং দুনিয়া দুটোকেই তারা রক্ষা করতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। এরপর আরো অনেকগুলো বিষয় এখানে রয়েছে। এক নম্বর হলো যে মানুষ অনেক সময় নিজের ইগো মানসিকতার কারণে, ইগোইস্টিক মেন্টালিটির কারণে মানুষ অনেক সময় সত্য বিমুখ হয়ে যায়, সত্যের পথ থেকে এবং সত্যনিষ্ঠ দল থেকে নিজেকে গুটিয়ে নেয়। এখানে দেখেন সাহাবীরা কি করেছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 50 দিনের কঠোর শাস্তি ভোগকালে সাহাবীরা আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছেন। ভুল করার পরে তারা অহংকার করেন নাই, এবং নেতৃত্বের অসন্তোষের জবাবে তারাও ক্রোধ ক্ষোভ এবং অসন্তোষের প্রকাশ ঘটান নাই। শাস্তি লাভের ফলে তারা বিক্ষুব্ধ হন নাই। স্বার্থবাদী লোকগুলো তাদের স্বার্থে আঘাত লাগলে যেমন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সামাজিক বয়কটকালে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা সেরকম হন নাই, এবং নিজের আত্মাভিমানকে আহত করতে তারা রাজি হন নাই। এই নীতি অবলম্বন তারা করে চলেছেন। দেখেন, আপনার একটা জিনিস মনে রাখবেন যে এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় প্রতিপক্ষের পক্ষ থেকে টোপ আসে, প্রস্তাব আসে যে তুমি আমাদের দলে চলে আসো। স্বার্থবাদী লোকেরা তাদের দলে চলে যায়, এক দলে পদ না পাইলে আরেক দলে চলে যায়। এটা হলো দুনিয়ার স্বার্থবাদী দলদের দৃষ্টান্ত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাসসানের রাজা কর্তৃক তার দলে ভিড়িয়ে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেখানে যান নাই। তিনি ইচ্ছা করলে সেই দলকে গ্রহণ করতে পারতেন। কিন্তু যারা ইসলামের পক্ষে থাকবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে, ইসলামকে প্রতিষ্ঠার পথে যারা থাকবে, সেই প্ল্যাটফর্মে যারা থাকবে, তারা এই পথে কখনো কোনো বিপদ আপদ, নেতার অসন্তুষ্টি বা তাকে কোনো শাস্তি প্রদান, তাকে বচ্ছনা প্রদান, এই কারণে সে সত্য পথ থেকে কখনোই নিজেকে গুটিয়ে নিবে না, এই পথ থেকে সে বিচ্যুত হবে না। এটাই হলো সত্য দিনের একটা পথ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাই কিন্তু এখানে উপস্থাপন করেছেন। এজন্য নিজেদের সমগ্র ব্যক্তি সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম সাধনায় নিয়োজিত করে দিতে হবে। নিজেদের ফিরে যাবার নৌকাগুলোকে জ্বালিয়ে দিতে হবে এবং ইসলামী জামাতে প্রবেশ করতে হবে। পেছনে ফিরে যেতে চাইলেও আর ফেরার কোনো জায়গা থাকবে না। এখানেই মরতে হবে, এখানেই বেঁচে থাকতে হবে। এটাই হলো ইসলামের পথ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করার জন্য যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা কিন্তু অত্যন্ত চমৎকারপূর্ণ। সাহাবীদের নিষ্ঠা আন্তরিকতার কারণেই কিন্তু আল্লাহ পাক এই ভাষাটা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, সুম্মা অতঃপর, তাবা আলাইহিম আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি ফিরিয়েছেন, লিয়াতুবু যাতে তারা আল্লাহ পাকের অনুগ্রহের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আনুগত্যের কারণে, তাদের নিষ্ঠার কারণে, তাদের আন্তরিকতার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর দ্বীনকে ভালোবাসার কারণে এবং বাতিলের সকল কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে, বাতিল পথে চলে যাওয়ার সকল সুযোগকে প্রত্যাখ্যান করার কারণে, ত্যাগ করার কারণে আল্লাহ কি বলছেন? সুম্মা তাবা আলাইহিম, আল্লাহ পাক তাদের প্রতি অনুগ্রহের দৃষ্টি নিবদ্ধ করেছেন, লিয়াতুবু যেন তারা কি করে? আল্লাহ পাকের অনুগ্রহের ছায়াতলে সেই পথে যাতে তারা ফিরে আসে। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ পাক করুণাময়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। আল্লাহ তো আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য সর্বদা তিনি ওয়েট করছেন, বসে আছেন। আমাদের প্রতি দয়া করার জন্য দয়ার ভান্ডার নিয়ে তিনি বসে আছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়ে অগ্রসর হও, তোমাদের ক্ষমার দিকে অগ্রসর হও তোমরা। ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে অগ্রসর হও।
আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইমানের পথ অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পথ। এই পথে আপনি অগ্রসর হতে গেলে বাতিলের পক্ষ থেকে আপনাকে পিছন দিক থেকে টেনে ধরবে, আপনাকে ডানে বামে নিয়ে যেতে চেষ্টা করবে, বাট আপনি কিন্তু আপনার লক্ষ্যকে স্থির করে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন। এই তিনজন সাহাবী সেভাবেই সামনের দিকে অগ্রসর হয়েছেন। বাতিল তাকে ডানে বামে পেছনে টেনে নেওয়ার জন্য চেষ্টা করেছে, বাট তারা সেদিকে দৃষ্টিপাত করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই, এবং তারা তাবুক যুদ্ধ থেকে পিছনে থেকে যাওয়াটাকে নিজেদের অপরাধ হিসাবে তারা মনে করেছেন, এবং সেজন্য তারা অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূলের বিরুদ্ধে কখনোই তাদের অন্তর বিদ্রোহ করেনি, বরং রাসূলের প্রতি তাদের ভালোবাসা, আন্তরিকতা, নিষ্ঠা সেটা পরিপূর্ণ ছিল, এবং সেটা তারা প্রকাশ করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের পারস্পরিক সম্পর্কেরও কখনো অবনতি হয় নাই। যে আমাদের তিনজন ভাই তারা ভুল করেছে, সুতরাং তাদের বিরোধিতা করতে হবে, তাদের কুৎসা রটনা করতে হবে, এরকম কোনো পরিবেশ, দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সাহাবীদের সমাজে তৈরি হয় নাই। কিন্তু আমাদের সমাজটা কি? আমাদের সমাজে আমাদের কোনো ভাই একটু ভুল করলে আমরা তাকে ভৎসনা করি, তাকে নিয়ে কটাক্ষ করি, তাকে নিয়ে পিছনে সমালোচনা করি, তার কুৎসা রটনা করি। এ সমস্ত রচনা করে আমরা কি করি? আমাদের সমাজ জীবনে, আমাদের দলের ভিতরে, আমাদের প্ল্যাটফর্মে আমরা ভাঙ্গন তৈরি করি। সুপ্রিয় ভাই, এটা কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। এই জন্য সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদেরকে বয়কট করেছিলেন ঠিকই, কিন্তু তারা তাদের ভাইদেরকে ভালোবাসতেন, তাদের ভাইদেরকে ভালোবাসতেন। এই জন্য যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনার আয়াত নাজিল হলো, তখন তারা সেই ভালোবাসার তাড়নায় সেইভাবে তারা উজ্জীবিত হয়ে তারা দৌড়ে তাদেরকে গিয়ে সেই ক্ষমার সুসংবাদটা তারা প্রদান করেছেন। এবং ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহর নির্দেশে, রাসূলের নির্দেশে যখন তাদেরকে বয়কট করা হয়েছিল, আবার আল্লাহ পাক ক্ষমা করার সাথে সাথে তাদেরকে তারা বুকে টেনে নিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটাই হলো মুমিনদের, মুসলিমদের কমিউনিটির, তাদের সমাজ ব্যবস্থার এটাই হলো চিত্র। এই পরিবেশ যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দিনের পথে, দিন কায়েমের পথে আমরা কিন্তু পরিপূর্ণরূপে এগিয়ে যেতে সক্ষম হব না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখান থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে, এবং এখান থেকে প্রত্যেককে শিক্ষা নিয়ে আমাদের জীবনে আল্লাহর দ্বীনকে সার্বিকভাবে বাস্তবায়নের জন্য, এটাকে মেনে চলার জন্য সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমাদের জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, আমরা ভুল ভ্রান্তির উপর অটল অবিচল না থেকে নিষ্ঠা আন্তরিকতার সাথে আল্লাহর পথে, আল্লাহর আনুগত্যের দিকে, তার ক্ষমার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে দয়া এবং অনুগ্রহ দান করুন, সাহায্য করুন, যাতে আমরা কখনোই কোনো অবস্থাতেই আমরা দ্বীনের পথ থেকে বিচ্যুত না হই, মৃত্যু পর্যন্ত যাতে আমরা দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।